আমার মনে হয় বাংলাদেশের এই প্রজন্ম, আমি বহুবার বাংলাদেশে গেছি, এই প্রজন্ম কিন্তু ৭১-এ মুক্তিযোদ্ধাদের কথা জানে না, ৭১-এ ভারতবর্ষের যে কন্ট্রিবিউশন সেটার কথা জানে না। জানে না মানে তাতে জানানো হয়নি, যে কারণেই হোক। আওয়ামী লীগও জানায়নি, বিএনপি সরকারও জানায়নি। বোধহয় ওরা মনে করেছে যদি তাতে ভারতবর্ষের একটু পাবলিসিটি হয়ে যায়, সুতরাং কেউই জানায়নি। এখন যা হবার তাই হয়েছে। এই পর্যন্ত কিছু জানিই না। কেউ যদি না জানে তাকে আমি কি করে দোষারোপ করব? তাকে তো দোষ করা যায় না, সে বেসিক্যালি তাকে জানানোই হয়নি। এখন তাকে যদি এই ধরনের ফিল্ম দেখানো হয়, তারা বুঝতে পারবে কি দুঃসাহসিক ছিল তাদের বাবা মা, তাদের ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদারা কি করেছে সেটা বুঝতে পারতো। তারা বুঝতে পারতো, জানতে পারতো, শিখতে পারতো এবং এটা তাদের উদ্বুদ্ধ করত। আমি তো তথ্যচিত্রই করি না, বাংলাদেশের ওপরে এটা আমার দ্বিতীয়, কিন্তু জার্নালিস্ট হিসেবে আমি তো বাংলাদেশে প্রথম ঢুকেছিলাম এবং তারপরে বহুবার গেছি। বাংলাদেশের উপর আমার বইও আছে। কিন্তু কথাটা হচ্ছে এই ধরনের যে অপারেশনটা প্ল্যানিং করেছিল ইন্ডিয়া, ইট ওয়াজ প্ল্যান্ড ইন ইন্ডিয়া, দি স্ট্র্যাটেজি ওয়াজ ইন্ডিয়ান, the Bangladeshis were trained by Indians, by commandos, এবং তাদের দিয়ে তাদের যে মাইন্ডটা, মানে তারা বুকের মধ্যে একটা বোম নিয়ে, লাইফ বোম নিয়ে সাঁতার কেটে গেছে। এই যে ট্রেনিংটা দিয়েছিল, এই দুঃসাহসিক ট্রেনিংটা, এইটা পৃথিবীতে এর কোনো আর তুলনা করা যায় না। দিস ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট এই ধরনের অপারেশন, যে এক রাত্রে 15th of August আর্লি মর্নিং 50টার ওপরে জাহাজ ডুবে গেল, 4টে পোর্ট বন্ধ হয়ে গেল, পাকিস্তানের সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেল। এরকম আগে হয়েছে বলে আমার জানা নেই। আপনি আগেও বাংলাদেশে গেছেন বা গিয়েছেন, ঘুরেছেন, এখনকার দিনে বাংলাদেশে এমন পরিস্থিতি থেকে আপনার একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কীরকম মন্তব্য? দুঃখ। আমি খালি বলতে পারি, যারা সেই সময় সবচেয়ে বেশি ক্ষতি করেছিল তারা হচ্ছে রাজাকার। এরা বেসিক্যালি বিহারি কট্টরপন্থী, উর্দু স্পিকিং, এরাই ওখানে গিয়ে রাজাকার হয়েছিল। এরাই এখন কিন্তু লাঠি ঘোরাচ্ছে। এখন জিনিসটা হচ্ছে এই যে স্টুডেন্ট যারা, এই ছাত্রদের কিন্তু ফডার হিসেবে ইউজ করা হয়েছিল। তাদের এগিয়ে দিয়ে তারাই গুলিটা খেয়েছে আর পেছন থেকে তারা হেসেছে। তারপরে আপনি যদি দেখেন যে শেষের দিকে যেসব মিছিল হয়েছিল, তাতে কি দেখা যাচ্ছে, মিছিলের সামনে যারা আসছে তারা কখনোই ছাত্র হতে পারে না, কখনোই হতে পারে না। তার ছবি দেখলেই বোঝা যায় যে তার ছাত্র না। এত বড় দাড়ি, সাদা দাড়ি নিয়ে ছাত্র হতে পারে না, মাথায় ক্যাপ পরে। এবং ছাত্ররা গিয়ে টেলিভিশন সেট মাথায় নিয়ে চুরি করে যাচ্ছে, টেবিল চেয়ার চুরি করে যাচ্ছে, এরকম হয় না। ছাত্ররা গিয়ে বাংলাদেশ টেলিভিশন আগুন লাগিয়ে দিল, এটা হতে পারে না। এটা ছাত্ররা করে না, এটা যারা করেছে তারা রাজাকার। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অনেকেই উদ্বেগে রয়েছেন। আমরা দেখেছি যে শিল্পী থেকে সাহিত্যকার সবাই রাস্তায় নেমে প্রতিবাদও করেছেন এবং বাংলাদেশে যাতে স্বাভাবিক ছন্দ ফিরে আসে সেই বিষয় নিয়েও বলেছেন। আমার সঙ্গে রয়েছেন রূপম ইসলাম। তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কিন্তু এই মুহূর্তে যেই তথ্যচিত্র বানানো হয়েছে তাতে আপনি একটি গান গিয়েছেন এবং সেই গানটি সত্যি প্রচণ্ড পরিমাণে অ্যাপিলিং এবং এই মুহূর্তে বাংলাদেশের যুবকদের কাছে যদি পৌঁছায়, সেটা হয়তো এই পরিবেশটাকে শান্ত করার একটা চেষ্টা করতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে তথ্যচিত্র এবং গান গাওয়া, কি ভেবে প্রথমে জিজ্ঞেস করব? না, এটা তো অভিজিৎ দাশগুপ্তের একটি তথ্যচিত্র, যাতে মুক্তিযোদ্ধাদের যে একটি বিশেষ মিশন এবং তার জন্য ট্রেনিং, এটা দেখানো হয়েছে। এবং আমাকে যখন উনি এই গানটা লেখবার কাজটা দিলেন, তখন আমার মনে পড়ে গেল যে ছোটোবেলা থেকে অংশুমান রায়ের গান, সেটা রেকর্ড আমার বাড়িতে আমি রোজ এটা বাজাতাম।
শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, এই যে আবেগ এবং মুজিবুর রহমানের যে বক্তৃতা, এটা ওই রেকর্ডের একদম শুরুতেই ওই বক্তৃতা এবং তারপর গান, এটা আমাদের কোথাও গিয়ে একটা আদর্শ তৈরি করে দিত যে স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতার যদি ইচ্ছেটা সর্বান্তকরণে থাকে তাহলে সেটা অ্যাচিভ করা যায়। এবং আজকের তথ্যচিত্রে যেটা দেখলাম যে মুক্তি শব্দটার ব্যবহার, তখনকার যারা ব্রিগেডিয়ার, যারা সাবমেরিন, যারা নৌ সেনা যারা কাজ করেছেন, যারা যুদ্ধ করেছেন, তারা বলছিলেন যে মুক্তি শব্দটা যে মুজিবুর রহমান ব্যবহার করলেন, এটার কিন্তু একটা আলাদা আধ্যাত্মিক যোগাযোগ আছে। মানে এটা জাস্ট স্বাধীনতা নয়, এটা মুক্তি। সাংস্কৃতিক মুক্তি হতে পারে, অর্থনৈতিক মুক্তি হতে পারে, ব্যক্তিগত মুক্তি হতে পারে, রাজনৈতিক মুক্তি তো অবশ্যই। তো এই জায়গাগুলো যে আজকের এই তথ্যচিত্রতে দর্শানো হলো, আমার মনে হয় এটা যে কোনো ইতিহাসের ছাত্রের কাছে বা যারা পৃথিবীটাকে চিনতে চান, পৃথিবীটাকে মনে রাখতে চান কিভাবে কি হয়েছে, তাদের কাছে এটা খুব উল্লেখযোগ্য একটা ছবি।